আজকে দুপুরে ভর্তা দিয়ে ১ প্লেট ভাত খেয়ে ফেলছি। ভর্তাতে একটু ঝালের পরিমাণ বেশি হয়েছিল, যার কারণে ভর্তাটা খেতেও বেশি মজার হয়েছিল। একদম নানি দাদিদের মতো করেই আজকে ভর্তাটা বানিয়েছিলাম। সবাই ভর্তা দিয়ে ভাত একদম চেটেপুটে খেয়েছে। তো আজকে বানিয়েছিলাম দুপুরে হচ্ছে ছিম ভর্তা। শীত প্রায় যায় অবস্থা। তো ভাবলাম যে শীত তো চলেই যাচ্ছে, আজকে দুপুরে তাহলে গরম ভাতের সাথে ছিম ভর্তা করে ফেলি। তো যেই ভাবনা সেই কাজ, ভাবতে দেরি আছে, কাজ শুরু করতে দেরি নেই। ওইদিকে মা বসিয়ে দিয়েছে ভাত রান্না, আর এদিকে আমি হচ্ছে সিম কাটাকাটি করতে চলে আসছি। সিমগুলো কাটাকাটি করা শেষ, এখন হচ্ছে আমি 2টা টমেটো কেটে নিচ্ছি। টমেটো 2টা কাটার আগে হচ্ছে ধুয়ে নিয়েছি। এই টমেটো 2টা হচ্ছে সিম ভর্তার সাথে অ্যাড করব, এই জন্য হচ্ছে প্রথমে ধুয়ে কেটে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু অফ ক্যামেরায় পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, ওইটা আপনাদেরকে দেখানো হয়নি। এখন হচ্ছে আমি পেঁয়াজ রসুন আর সিমগুলো ধুয়ে নিচ্ছি। তো এইগুলো হচ্ছে ভালো করেই আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর হচ্ছে আলাদা করে দিচ্ছি। আর এখন আপনাদেরকে দেখাই আমি কী দিয়ে আজকে ভর্তা করব। নজরে দেখে নিন আজকে আমি কী দিয়ে ভর্তা করব। তো প্রথমে হচ্ছে আমি কড়াইতে পানি দিয়ে দিলাম। তো এই পানির ভিতরেই হচ্ছে সিমগুলো এখন আমি সিদ্ধ করার জন্য দিয়ে দেব। যতক্ষণ সিমগুলো সুন্দর করে সিদ্ধ না হয় ততক্ষণ আমি সিমগুলো সুন্দর করে সিদ্ধ করে নেব। আর এদিকে এই দেখুন আমার সিমগুলো সিদ্ধ করা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি সিমগুলোকে পানির ভিতর থেকে তুলে নিচ্ছি। তো সিমগুলো তুলে নেওয়ার পর এখন হচ্ছে আমি কড়াইটা গরম করেই হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা সেই পেঁয়াজ রসুন আর হচ্ছে কয়েকটা গোটা কাঁচামরিচ। তো এইগুলো হচ্ছে আমি এখন সুন্দর করে ভেজে নেবো। যখন একটু ভাজা কালারটা বাদামি রং হয়ে যাবে তখন এর ভিতর দিয়ে দেবো হচ্ছে কালো জিরা। কালো জিরাটা দেওয়ার জন্য হচ্ছে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে, এই জন্য হচ্ছে আমি কালো জিরাটা দিয়ে দিয়েছি। তো ভাজা শেষ, এখন হচ্ছে আমি তুলে দিচ্ছি। তুলে নেওয়ার পর হচ্ছে সেই তেলের ভিতরে দিয়ে দিলাম সিমগুলো। তো সিমগুলো দেওয়ার পর হচ্ছে ওই তেলেই সিমগুলোকে আমি একটু ভেজে নেব। সিদ্ধ করা সিমগুলো যদি ভেজে নেওয়া হয় তাহলে সেই ভর্তার স্বাদটা একটু বেশি হয়, এজন্য হচ্ছে আমি সিমগুলোকে ভেজে নিয়েছি। তো আমার ভাজা শেষ, এখন হচ্ছে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর সেই তেলেই আমি হচ্ছে টমেটোগুলোকে এখন ভেজে নেব। তো টমেটোগুলোকে আমার এরকম নরম করেই ভেজে নিতে হবে। সব কিছু ভেজে নেওয়া আমার শেষ, এখন হচ্ছে আমি শিলপাটাতে ভর্তাটা করে নেব। এখন আমি ভেজে রাখা মরিচ, পেঁয়াজ আর সিম টমেটোগুলোকে বেটে নেব। তো এইভাবে যদি বেটে ভর্তাটা করা হয় তাহলে সেই ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়। আর সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কালো জিরা। তো কালো জিরা দেওয়ার জন্য হচ্ছে এই ভর্তার স্বাদটা একটু বেশি হয়েছে। তো আপনারা যদি এইভাবে গ্রামীণ পদ্ধতিতে সিম ভর্তা করে খেতে চান তাহলে অবশ্যই কালো জিরা দেবেন। কালো জিরা দিলে সেই সিম ভর্তাটা খেতে দেখবেন অনেক বেশি মজার হবে। ভর্তাটা আমি যখন বানিয়েছিলাম তখন ভাবিনি একবারও যে ভর্তাটা খেতে এত বেশি মজার হবে, সবার এত বেশি পছন্দ হবে। তো ভর্তাটা বানানোর পর যখন সবাই গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেয়েছিল, খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। আর ভর্তা বানানোর শেষে আমি কিন্তু লবণ অ্যাড করে দিয়েছি। আপনারাও কিন্তু স্বাদ মতো লবণ অবশ্যই অ্যাড করে নেবেন, কারণ যে কোনো রান্না বা ভর্তা যা কিছুই করেন না কেন লবণ যদি না হয় ঠিকঠাক তাহলে কিন্তু খেতে একদমই মজার হয় না। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে।